হিমবাহ বইছে সমুদ্র পানে। এখানে একতাল তুষার চাদরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর অনাবিষ্কৃত জমিনের শেষাংশটুকু। মাঝে মাঝে বিপুল বরফের নিচ থেকে উঁকি দেয় পর্বতমালা কিংবা আগ্নেয়গিরি। আমাদের মনে করিয়ে দেয় ভূতাত্ত্বিক নান্দনিক অদ্ভুত সব বৈচিত্র্য লুকিয়ে আছে ওই বরফের নিচে। বিশেষ ধরনের যন্ত্র দিয়ে 2.5 কিলোমিটার বরফ খুঁড়ে মানুষ উঁকি দিতে চেষ্টা করেছে এই হারানো পৃথিবীর গভীরে। যুক্তরাষ্ট্রের আকারের বিশাল এক মহাদেশ রয়েছে সেখানে। আছে সারি সারি পাহাড়, পর্বত, হ্রদ ও নদী। লাখো বছর আগে এটা ছিল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, মানে উষ্ণ অঞ্চল। কিন্তু ভূত্বকের নিয়ত নড়াচড়া এই অঞ্চলটিকে বর্তমানে শীতাঞ্চলে নিয়ে এসেছে। বাতাসের বয়ে যাওয়ার ধরন ও পর্বতমালার কারণে কিছু অঞ্চলে বরফ জমতে বাধা পড়েছে। তাই এখানে রয়েছে ড্রাই ভ্যালি নামে বরফহীন শুষ্ক অঞ্চল। এই আদিম বরফহীন অংশে পা রাখতে পারি আমরা, চাইলে উপভোগ করতে পারি আধুনিক বরফ যুগের নানা দিক। আমরা জানি শীতল বরফ চাদর কেবল পৃথিবীতে দেখা যায় না। উপরে বসবা, উপরে বসলে বেশি মজা পাবে। যেমন এই ছবিটা দেখে মনে হয় অ্যান্টার্কটিকা, আসলে কিন্তু শীতল শুষ্ক এক মঙ্গোলীয় মরুভূমি এটি। লাখো কোটি বছর ধরে এই অঞ্চল বন্দী বরফ যুগের করাল থাবায়। আর গ্রহটির মেরু অঞ্চলে রয়েছে জমাট পানি ও কার্বন ডাইঅক্সাইডের বরফ। বরফের অনেকগুলো স্তর দেখে বোঝা যায় তারের প্রবাহে বরফ স্তরের নিয়মিত বদলে যাওয়ার ধরন। 2008 সালের কথা, ফিনিক্স নভোযান সফলভাবে নামে মঙ্গলের আর্কটিক অঞ্চলে। বিজ্ঞানীদের আশা এ নভোযানের উপাত্ত থেকে জানা যাবে মঙ্গলে কখনো আদিপ্রাণ ছিল কিনা। হয়তো অন্য কোথাও, অন্য কোনো গ্রহে আজও বরফের মাঝে রয়েছে অন্য কোনো ধরনের জীবন। এই যেমন এটা একটা ধূমকেতু, ধুলো ধূসরিত এক বরফ গোলক, প্রায় 1160 কিলোমিটার বিস্তৃত। সূর্যের যত কাছে এগোচ্ছে বাষ্পীভূত হচ্ছে এর বরফ। পেছনের মহাশূন্যে ছড়িয়ে পড়ছে সেই বাষ্পীভূত বরফের লম্বা লেজ। বিজ্ঞানীদের ধারণা এরকম ধূমকেতুরাই শিশু পৃথিবীতে বয়ে এনেছে অন্তত অর্ধেক পানি ও আরো জটিল সব রাসায়নিক যৌগ। এসব ধূমকেতু আসে মঙ্গলেরও আরো অনেকটা পেছন থেকে। এখানে সৌরজগতের শীতল বহিস্থ অঞ্চলে আমরা দেখা পাই বিচিত্র সব বরফ জগতে। যেমন এই ইউরোপা, বৃহস্পতির গ্রহাকৃতির এক চাঁদ। এটির তুষারাবৃত পৃষ্ঠে আছে বরফের গলে যাওয়া, জমাট বাঁধা, এমনকি ভেসে বেড়ানোর স্পষ্ট চিহ্ন। এই জমাট বরফ পৃষ্ঠের নিচে হয়তো রয়েছে তরল পানির সমুদ্র। ভবিষ্যতের কোনো নভোযান হয়তো এই সমুদ্রের গভীরতা পরিমাপের চেষ্টা করবে। এরকম আরেকটি বরফ জমাট চাঁদ শনির উপগ্রহ এনসেলাদাস। ক্যাসিনি নভোযান এটির দক্ষিণ মেরুতে বাষ্প উদ্গীরণকারী দারুণ সব ঝর্ণার দুর্দান্ত কিছু ছবি তুলেছে। ইউরোপা থেকে ছোট এই চাঁদের ভেতরটুকুও হতে পারে তরল। এসব ঝর্ণা ইঙ্গিত করে কোনো না কোনো কারণে গ্রহটির ভেতরটুকু বাষ্প উৎকিরণের মতো যথেষ্ট উষ্ণ। এনসেলাদাসের এই বাষ্প সম্ভবত শনির বলয়ের কিছু অংশ গড়ে ওঠার পেছনে ভূমিকা রাখছে আজও। বেশ অনেকদিন ধরেই আমরা জানি শনির মূল বলয়গুলো পানি জমে সৃষ্ট গাড়ির মতো বিশালাকৃতির বরফ চাপ দিয়ে তৈরি। তবে তাদের বয়স ও সৃষ্টির নেপথ্যের কারণ আজও রহস্য। আরও রহস্যময় হল টাইটান, আকারে বুধ গ্রহের সমান শনির চাঁদ। আমরা এর মিথেন মেঘের মধ্য দিয়ে নামছি হাইগেন্স ল্যান্ডারে করে। পৃথিবীর আদিকালের মতো এর বর্তমান দশা, তবে হিম শীতল। পৃথিবীর ভেতরের অনেকাংশ পাথরে, টাইটানে সেই পাথরের জায়গা নিয়েছে বরফ। পুরো উপগ্রহটি জুড়ে আছে তুষার পর্বত, বরফের আগ্নেয়গিরি এবং মিথেনের তুষারপাত। অনেকটা অঞ্চল জুড়ে আছে প্রাকৃতিক গ্যাসের হ্রদ। এই রাসায়নিক তরল সম্ভবত ভবিষ্যতের অনুসন্ধিৎসুদের জন্য বুকের মাঝে লুকিয়ে রেখেছে দারুণ সব আবিষ্কার। আরেক চন্দ্রদানব ট্রাইটন, নেপচুনের চাঁদ। এটির বরফ পৃষ্ঠে ঝর্ণা দেখা যায়।
ছিটকে বেরোনো পানি উঠে যায় 9 কিলোমিটার পর্যন্ত। বিচিত্র কোনো কৌশলে ট্রাইটন পৃষ্ঠ এই উষ্ণ জলধারাকে ছুঁড়ে দেয় প্রায় 90 ডিগ্রি কোণে। আমাদের সৌরজগতে বরফ বিশ্বের সংখ্যা আসল গ্রহরাজির চেয়ে অনেক অনেক বেশি। আর এসব বিশ্বে আমরা যা আবিষ্কার করেছি তা আমাদের চমকে দিয়েছে। জানা গেছে মৃত শীতল জড়বস্তুর চেয়ে বরফ আসলে অনেক সক্রিয়। এসব বিশ্ব নিয়ে গবেষণা করে জানা গেছে অনেক কিছু। আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রহটি ও আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে বরফের বড় ভূমিকা। এখন আমরা জানি গত কয়েক মিলিয়ন বছরে পৃথিবী নিয়মিত হারে শীতলকালের মধ্য দিয়ে গেছে। এই শীতলকালীন সময়টাকে ইংরেজিতে বলে আইস এজ, মানে বরফ যুগ। প্রতি 100,000 বছরে একবার করে এরকম বরফ যুগ নেমে এসেছে পৃথিবীর বুকে। বর্তমানে আমরা দুটো বরফ যুগের মাঝে কিছুটা উষ্ণ সময় কাটাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে এই উষ্ণতার হার বাড়ছে প্রচন্ডভাবে। সম্ভবত এতে বড় ভূমিকা রাখছে মানুষ। পৃথিবীর মোট বরফের প্রায় 10% আছে গ্রিনল্যান্ডে, বাকি বেশিরভাগটুকু আছে অ্যান্টার্কটিকায়। এই বরফ খুঁড়ে নিচে নামা যেন এক ধরনের সময় ভ্রমণ। হাজার বছর ধরে প্রতি শীতে তুষার ঝরে পড়েছে আকাশ থেকে। বছরের পর বছর এসব তুষার পড়তে পড়তে জমেছে, গড়ে তুলেছে আজকের বিপুল বরফ অঞ্চল। বরফের সিলিন্ডারকে ইংরেজিতে বলে কোর। এ ধরনের কোর